আজ 15ই মার্চ 2026। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আজ আমরা কোথায় চলেছি, কোন জায়গার গল্প দেখাবো আপনাদেরকে, তাই না? ঠিক তাই, উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের এই শিলিগুড়ি জলপাইগুড়ি এই অঞ্চলটায় বহু প্রাচীন মন্দির রয়েছে, যেটা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা। আজ সেই মন্দিরেরই সেই রকম প্রাচীন একটি মন্দিরের গল্প শোনাবো আপনাদের সবাইকে। জলপাইগুড়ি শহরের মোহিতনগরের কাছে গৌরীয়হাট অঞ্চলে মা গঙ্গার মন্দির রয়েছে। গঙ্গা মন্দির, তার সংলগ্ন কালী মায়ের মন্দির, আর ঠিক তারই পাশে বয়ে চলেছে উত্তরবাহিনী গঙ্গা। এই উত্তরবাহিনী গঙ্গায় একটা বিশেষ তিথিতে স্নান করে পুণ্যার্থীরা পুণ্য সঞ্চয় করেন, আর সেদিন থেকেই এই বারুণী মেলার শুভারম্ভ হয়। বহু প্রাচীন এই বারুণী মেলার প্রজনন করেছিলেন এখানকারই কিছু মানুষজন। তাদের মধ্যে একজন সুকলন্দা। আজ আমরা সুকলন্দার মুখ থেকে বারুণী মেলার সূত্র, কিভাবে সূচনা হয়, কতদিন ধরে চলে আসছে, কিভাবে ওনারা পূজাটাকে পরিচালনা করছেন, এই সব গল্প শুনব আর আপনাদেরকেও দেখবার সুযোগ করে দেব। 15ই মার্চ 2026 আমি যখন মেলা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলাম, তখন দেখতে পেলাম বহু দূর দূর থেকে দোকানিরা তাদের পসরা সাজানোর জন্য উঠে পড়ে লেগেছেন। তারা তাদের জায়গায় বাঁশ, দড়ি, টিন এগুলো দিয়ে একটা শেড বানিয়ে সেখানে আগামী মেলার যে দিন, মানে 18ই মার্চ থেকে যখন মেলা শুরু হয়ে যাবে, সেই দিনের জন্য প্রস্তুতি নিতে অলরেডি শুরু করে দিয়েছে। আমরা আপনাদেরকে এই মেলার গল্প দুদিনের কভারেজে শোনাব বা দেখাবো। প্রথম দিন আজ, যেখানে আপনারা দেখতে পাবেন এই ঐতিহ্যশালী মেলার ইতিহাস, যা বলবেন এখানকারই একজন, যিনি আমাদের সবার পরিচিত সুকলন্দা। উনি আমাদেরকে এই মেলার ইতিহাস শোনাবেন, বর্তমান শোনাবেন, আর এরপর আমরা আবার আসব যখন মেলা সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে। মেলায় ঘুরতে কে না ভালোবাসে বলুন? যখনই কোনো মেলার কথা আমরা শুনতে পাই, আমরা কিন্তু সবাই এক ছুটে সেখানে যাওয়ার চেষ্টা করি। ঠিক তেমনি কোনো একটা অজানা কারণে আজ আমরা ছুটে চলে এসেছি এই গৌরীয়হাটের বারুণী মেলার উদ্দেশ্যে। এই বারুণী মেলার পুরো 2 দিনের কভারেজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আগামী দিনে আরও কিছু প্রাচীন মন্দির যেখানে এই ধরনের উৎসব হয় বা এই ধরনের শুভ পুজোর উদ্বোধন বা এই ধরনের মেলা হয়, আমরা আগামী দিনে সেখানে যাওয়ার একটা রসদ খুঁজে পাব। তাই চলুন সবাই মিলে ঘুরে আসি আমাদের খুব কাছে মোহিতনগরের ঠিক কাছে গৌরীয়হাটের বারুণী মেলায়। এই জঙ্গল আর চা বাগানের মধ্য দিয়ে মেঠো পথ ধরে এগিয়ে যাওয়ার যে আনন্দ, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা খুব কঠিন। যাই হোক, এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম গৌরীয়হাটে। এই গৌরীয়হাট বাজার কমিটির প্রাঙ্গণে আমি এখন দাঁড়িয়ে আছি, আর পুজোটা এখান থেকেই শুরু হবে। এইটাই রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে সামনেই মন্দির। সুকলন্দা, তোমার মুখ থেকে এই পুজোর কিছু বৃত্তান্ত শুনবো আমরা। বহু বছর ধরে গৌরীয়হাটের এই মন্দিরের পুজো হয় বা অষ্টমীর স্নানে এখানে সব কিছু হয়, এটা আমরা জানি। কিন্তু খুব ভালো করে, যেহেতু তুমি এখানে অর্গানাইজার, পুরো মেলাটা তোমার দায়িত্বে, তো যদি একটু আমাদেরকে সুন্দর করে বলো পুরো ঘটনাটা কীভাবে হলো, তাহলে বাকি সবাই জানতেও পারবে, আসতে পারবে। প্রতি বছরই দীর্ঘদিন ধরে এই মেলা হয়ে আসছে। এই মেলাটার নাম গৌরীহাট বারুণী মেলা। এটা মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে উত্তর স্রোতের নদী, এখানে
স্নান করলে, ওই তিথিতে স্নান করলে সেই গঙ্গা স্নানের পূর্ণার্জন ঘটে। তো সুতরাং এখানে যারা যারা ওই পিতা মাতার শ্রাদ্ধাদি এবং বিভিন্ন রকম কাজকর্ম করে এই তিথিটাতে ওনারা করলে খুব ভালো বলে মনে হয়। এবং প্রচুর ভক্ত এখানে আসে এবং এখানে মন্দিরে পুজো দেয়। আগামী 17 তারিখ মঙ্গলবার থেকে 24 তারিখ মঙ্গলবার 8 দিন ব্যাপী এই গৌরীহাট বারুণী মেলা মানে চলবে। পুরো 8 দিন ব্যাপী 8 মেলাটা দিন হবে ব্যাপী। এবং সেটা মঙ্গলবার 17 তারিখ থেকে শুরু হবে, 24শে মার্চ অবধি হবে, তাই না? হ্যাঁ। আর বহু ভক্তের সমাগম হবে এখানে, যারা পুণ্যার্থীরা স্নান করতে এখানে আসবে। আচ্ছা, এটা উত্তর স্রোতা বলছো? উত্তর স্রোতা নদী। আচ্ছা 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 আচ্ছা। আমাদের লোটা দেবী মন্দিরের বুড়াদা তো এখানে পূজা করে বোধহয়, না? হ্যাঁ, না এখানে করে না, এখানে আরেকটা। উত্তরমুখী নদী, হ্যাঁ। উত্তর বাহিনী নদী, সেই জন্য এই জায়গাটার হ্যাঁ। ইম্পর্টেন্স বা খুব বেশি। সেই জন্য আমরা এই জায়গাটা দেখতে দেখতে অনেকটা এগিয়ে আসলাম। আর এগিয়ে এসে এখানে গঙ্গা মন্দির থেকে আমরা নিচের দিকে চলে আসলাম। এখন গিয়ে মন্দির প্রাঙ্গণটা একটু দর্শন করব। আচ্ছা, এটা শ্মশানকালী মন্দির। আচ্ছা, হ্যালো, খুব সুন্দর মন্দিরটা সাজানো হয়েছে, মানে চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখে। শ্মশান কালী মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের অপরূপ রূপ এখানে ধরে রাখা হয়েছে। এই মূর্তির পুজো এখানে হয়। উত্তর বাহিনী গঙ্গা এখানে পাওয়া যায়। শ্মশান কালী মায়ের মন্দিরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই মন্দির প্রাঙ্গণই সুসজ্জিত হয়ে উঠছে অষ্টমীর স্নানের জন্য। দেখুন মন্দিরের চারিদিক। খুবই সুন্দর লাগবে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে না, এই মন্দির আরো ভালো লাগবে দেখতে। এমনি এখানে পরিবেশ খুব সুন্দর। সুকলন্দা গঙ্গা আরতির, এটাও গঙ্গা আরতিটা বছর 3 হলো এখানে শুরু হয়েছে। আচ্ছা, তো ওই 18 তারিখ থেকে গঙ্গা আরতি চলবে, 24 তারিখ অবধি চলবে। বাহ, মানে সন্ধ্যেবেলা আসলে এখানটা সেই গঙ্গা বেনারসের আরতি, ঘাটের মতোই হ্যাঁ, দেখতে মনে হবে একদম, অনেকটা। একদম গঙ্গা বেনারসে যেরকম হয় এখানেও একইভাবে ওই গঙ্গা আরতি হবে। বাহ, দারুণ সুন্দর। আর এই দাদাও রয়েছে আমাদের সাথে। দাদারও অনেক কাজ রয়েছে যা শুনলাম, নিজের হাতে তৈরি করেছে। আপনার নামটা? বিকি সাউ। খুব ভালো লাগলো, দুজনের সাথে কথা বললাম আমরা। বাকি মন্দিরের বাকি দিকটা একটু ঘুরে দেখবো এবার। মন্দিরের পেছনটায় একটা বটবৃক্ষ, এখানে শিবের মূর্তি স্থাপন করা। আর চারিদিকের পরিবেশটা না সত্যি এত সুন্দর যে বসে থাকলে প্রাণ জুড়িয়ে যাবে এখানে। একটি ফণিমনসা গাছ আর ফিতের মতো সরু নদীটা বয়ে যাচ্ছে। ফিতের মতো সরু কথাটা বলা অ্যাকচুয়ালি প্রযোজ্য নয়, কারণ কাছের থেকে দেখলাম নদীটা বেশ বড়। আর চারিদিকের প্রকৃতির পরিবেশটা দেখুন। এই বৃষ্টি নতুন হয়েছে, অসম্ভব। আর নতুন এই বৃষ্টি হওয়াতে এই মন্দিরের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে। এই ঘাট বা বেদি, যেখানে বসে সন্ধেবেলায় সন্ধ্যারতি করবেন পুরোহিত মশাই, তার
তারই প্রস্তুতি চলছে। ভগবান যেখানে প্রকৃতিকে এত সুন্দর করে সাজিয়েছে, সেখানে আমাদেরও কর্তব্য এই প্রকৃতির সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে বাকি মানুষদের জন্য, যারা সত্যি প্রকৃতিকে ভালোবাসেন, তাদেরকে দর্শন করে দেওয়ার সুযোগ করা। আর তাই জন্য বোধহয় শ্মশান মহাকালীর মন্দিরের পাশে পরিবেশটি এতটাই সুন্দর, আর তার চারদিকে ঘিরে চলছে এখন উৎসবের আড়ম্বর। মহা অষ্টমী স্নান, এই উৎসবকে ঘিরে সাজো সাজো রব এই মন্দির প্রাঙ্গণে। মন্দিরের ঠিক অপোজিটেই, মানে মন্দিরের ঠিক পেছনটাতেই এত সুন্দর গ্রিন ভিউ, যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন, খুব সুন্দর একটা জিনিস দেখালা সুকলনন্দা আজকে তুমি, মানে মায়ের মন্দিরের। এটা সত্যি ভাগ্যবান যারা, তারাই একমাত্র পারবে আসতে। আর আমি খুঁজে বেড়াই এই ধরনের পুরনো প্রাচীন মন্দির, যে মন্দিরের মানে সাথে গিয়ে বসলে, মানে মায়ের মন্দিরের পাশে গিয়ে বসলে অ্যাকচুয়ালি মনের শান্তি হয়, শান্তি খুঁজে পাই আমরা। আর যত টক্সিক আছে সেগুলো বেরিয়ে যায় এখানে এসে বসলে প্রকৃতির পাশে। আমার মনে হয় সেই টক্সিকগুলো আমরা বেরিয়ে করতে পারবো। এবং এই এত সুন্দর জিনিসটা দেখানোর জন্য অজস্র ধন্যবাদ তোমাকে। মেলাটা তুমি ভালো করে মানে করো, সাকসেসফুল হোক, আর মানুষ দূর দূর থেকে আসুক, আনন্দ ফুর্তি করুক, এটাই আমাদের প্রার্থনা, যাতে তোমার এই উদ্দেশ্য সফল হয় এবং সার্থক হয়। তোমার মুখ থেকে একটু শুনবো, এই গার্ডেন, এত সুন্দর একটা গার্ডেন। আমরা যে সুকলনন্দার গার্ডেনের পাশেই দাঁড়িয়ে আছি, ছোট্ট একটি চা বাগান, কিন্তু চা বাগানটা মনে হচ্ছে এটা গ্রিন গালিচা পেতে রেখেছে কেউ। মানে প্রকৃতিতে এত সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে, তার মধ্যে এরকমভাবে মানে ছোট্ট একটু জমির উপরে, এক ফালতি জমির উপরে এরকমভাবে চা বাগান তৈরি করা, এটা অসম্ভব সুন্দর। এটা কি করে আসলো মাথায়? এটা কিছুটা জমি ছিল আমার, আর তারপরে ওই আস্তে আস্তে অল্প অল্প করে আর কি বাড়ানো হয়েছে। আচ্ছা, খুব সুন্দর। আমি দাদাকে কিছু আইডিয়াও দিলাম যে এটার উপরে দাদা যদি ট্যুরিজমের প্ল্যান করে, তাহলে টি আর ট্যুরিজম একসাথে করতে পারবে। আর পাশেই দেখলাম টিম্বার আছে, মানে টি, ট্যুরিজম, টিম্বার সবই এখানে আছে। শুধু কিছু জিনিস যদি এখানে ইমপ্লিমেন্ট করা হয়, জায়গাটা কিন্তু অনেকের কাছে দর্শনীয় স্থান হয়ে যাবে। দেখুন একবার এই গার্ডেনটা আপনাদেরকে দেখাই। ছোট্ট কিন্তু সুন্দর। গ্রাম বাংলার এই পরিবেশ সত্যি অদ্ভুত। এই আগে আমরা এরকম ভ্যানের মধ্যে বসে অনেক দূর দূরে চলে যেতাম, আজকে সেই ভ্যানই দেখছি যাচ্ছে আমাদের সামনে। পুরনো কথা মনে পড়ে গেল। যতবার দেখছি বারবার আরও দেখতে ইচ্ছে করছে। এই ব্রিজের উপর থেকে মন্দির এবং মন্দির চত্বরের সম্পূর্ণ ছবিটা আরো সুন্দর লাগে।
একদল সাধু সন্ন্যাসীরা তাদের আস্তানা গেড়েছে এবং মন্দিরের পুজোর অপেক্ষায় রয়েছে। কারণ এইসব মন্দিরে যখন পুজো হয় অষ্টমীর স্থানে আমরা প্রচুর সাধু সন্ন্যাসীদেরকে দূর থেকে আসতে দেখি। তারা একে একে এসে উপস্থিত হচ্ছেন এই মন্দির প্রাঙ্গণে। আচ্ছা, তাহলে এখানে আজটা কত বছরের পুরনো বলো তো? কি সুন্দর না? মানে বর্ষার জলে নতুন পাতার রং দেখার মতো। নিচে সাধু সন্ন্যাসীরা হরকৃষ্ণ নাম গান করছে। অলরেডি পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে। এখানে অন্যান্য 1-10 বছরের পুরনো গাছ, মানে প্রত্যেকটা গাছই পুরনো, যার জন্য দেখো কালার কি, মানে বর্ষার জল পাওয়ার সাথে সাথে গাছের পাতার কালার চেঞ্জ হয়ে গেছে। গঙ্গা মন্দির, সন্ধেবেলা এখানে মূর্তি আনা হবে আর পুজো শুরু হবে আজ থেকেই। এই হচ্ছে গঙ্গা মন্দির প্রাঙ্গণ। ঠাকুর তো বোধহয় সন্ধ্যার সময় আসবে না? তাহলে এই কটা দিন তোমার প্রচন্ড চাপ যাবে। হ্যাঁ, হ্যাঁ নাওয়া খাওয়া ভুলে একদম টাইম টেবিল থাকবে না কিছু, পুরো এটার মেনটেনেন্সে 24 তারিখ রাত অবধি চলবে। 24 রাত অব্দি চলবে। সব সাজো সাজো রব চলছে। এই মহাপ্রভু ভেলপুরি স্টল বসছে। এখানে একটা সুপার ড্রাগন ট্রেন বাচ্চাদের জন্য বানানো হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি আমরা। পৈতৃকভাবে মানে পূর্বপুরুষ থেকেই এই মেলার তোমরা দায়িত্বে আছো। হ্যাঁ 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 তো হ্যাঁ, একটু প্রথমে বলো। আমার দাদু চালাতো, এই দাদু চালিয়েছে দীর্ঘদিন, তারপরে আমার বাবা চালিয়েছে দীর্ঘদিন, আমার ঘাড়ে তারপরে দায়িত্ব পড়েছে বাবার পরে। এবার আমারও মোটামুটি 14 বছর চলছে রানিং এই মেলা পরিচালনার জন্য। 14 বছর ধরে, মানে পূর্বপুরুষরা তো আরও অনেক দিন চালিয়েছে। তো দাদাদের এই বংশ পরম্পরায় চলছে এই মেলা, বহু ঐতিহ্যপূর্ণ মেলা এটা, আর এর দায়িত্ব দাদার ঘাড়ে রয়েছে। সুতরাং বুঝতেই পারছো সবাই যে কীরকম ধরনের প্রেশার থাকতে পারে। তো আমরা সবাই প্রার্থনা করবো যাতে খুব ভালোভাবে তুমি কাজটা করতে পারো। পাশাপাশি দুটো ক্লাব আমার মেলা পরিচালনায় সর্বতভাবে সাহায্য করছে এবং আমরা 3 জন মিলে, দুটো ক্লাব এবং আমি আচ্ছা, সবাই মিলে এই মেলাটাকে পরিচালনা করছি। দারুণ দারুণ। আমরা আসবো সন্ধ্যের পরে একবার দেখতে, সন্ধে আরতি দেখতে। এখানে একটা দেখছি ব্রেক ড্যান্স। ছোটোবেলায় মেলায় ঘুরতাম, মেলায় ঘুরতে বেশ ভালো লাগতো। অনেকদিন পরে সেই মেলাতে ঘোরার যে আনন্দ, সেটা মনে হচ্ছে একটু নস্টালজিক। তো এগুলো দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আশা করি আপনাদেরও মনে হয় তাই। এগুলো দেখে যারা ছোটোবেলায় বাবা মার হাত ধরে মেলায় গেছেন, তাদের মেলার কথা মনে পড়ে যাবে। আগরদোলা এখন টেস্ট ড্রাইভ চলছে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এখানে হিন্দু মিলন মন্দির, মোহিতনগর, জলপাইগুড়ি। এখানে বোর্ডে তাই লেখা রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ থেকে 1985 সালের সৃষ্টি এই মন্দিরটি। খুব শান্ত। ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনের মন্দিরের পরিবেশ এতটাই শান্তই হয়। আশ্রম টাইপের রয়েছে এখানে। আমরা ভেতরে ঢুকবো না, জাস্ট বাইরের থেকে যতটুকু দেখানো যায় সেটুকু দেখানোর চেষ্টা করছি। মন্দিরের পরিবেশটি খুবই সুন্দর, প্রচুর গাছগাছালিতে ভরা। আজকে রোববার, তো এই রোববারে দাদার আমন্ত্রণে, মানে সুকল্যাণদার আমন্ত্রণে আমি চলে আসছিলাম এখানে এটাকে কভার করার জন্য। ভাবলাম যে সময়টা কাটছে না, কি করে সময় কাটানো যায়। তো দাদা যেহেতু মেলার এই আয়োজনে ব্যস্ত, একবার তার সাথে পুরো মেলাটা দেখে নিলাম, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। এটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, আমরা দেখালাম গঙ্গা মন্দির থেকে আমরা চলে গেছিলাম অনেকটা দূরে, সেটা হচ্ছে শ্মশান কালী মায়ের মন্দির, যেখানে ঘাট তৈরি হচ্ছে বেনারসের ঘাটের মতো করে। এখানে সন্ধ্যা আরতি হবে, সন্ধেবেলায় আসলে খুব সুন্দর লাগবে। প্রচুর ভক্তরা আসবে, যেখানে
গমগম করবে পুরো পরিবেশটা, এবং এখানে এসে ভক্তের সমাগম হবে। যারা পুণ্যার্থীরা আসবে পুণ্য সঞ্চয়ের জন্য, আপনারাও আসবেন দেখতে, যাতে এই মেলাটা সাকসেসফুল হয়, আমরা সেই প্রার্থনাই করছি। এবং আগামী দিন সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন এক জায়গায় নতুনভাবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই। আমাদের এই মেইন রোড থেকে, মানে এনএইচ থেকে যেটা সার্ভিস রোড এসছে, সেই সার্ভিস রোড থেকে কিছুটা এগিয়ে গেলেই এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে পরে কিন্তু এই মন্দির প্রাঙ্গণ এখানটাতে। তো আসতে এবং যাতায়াতের কোনো অসুবিধা হবে না কেউ যদি এখানে আসতে চায়। একবার দেখুন গাছের কাণ্ডটা, কত পুরনো গাছ হলে এটা সম্ভব, কিভাবে ছেয়ে আছে মাথার উপরে ছাদের মতো। সত্যি মাথার উপরে ছাদের মতো গাছটি ছায়া দিয়ে রেখেছে সম্পূর্ণ জায়গাটা। দেখুন জায়গাটা চারিদিক থেকে একবার। দাদা যেটা বললেন যে মঙ্গলবার থেকে এখানে নাকি পা রাখার জায়গা পাওয়া যাবে না, এত ভিড় হবে। অলরেডি তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি, সবাই এখানে টেন্ট লাগাচ্ছে। সমস্ত সাধু সন্ন্যাসীরা এসছেন যারা এখানে টেন্ট লাগিয়ে দিয়েছেন। দেখুন ওই দূর জঙ্গল থেকে আমরা হেঁটে উপরে উঠে আসলাম, আর এই হচ্ছে গঙ্গা মন্দির, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। মেলা প্রাঙ্গণের প্রত্যেকটি শব্দ, বর্ণ, গন্ধকে অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে আমরা কোনো এডিট করিনি। সম্পূর্ণ মেলার প্রতিচ্ছবি সামনে তুলে ধরার জন্য আনকাট ভিডিওটিকে প্রকাশ করা হলো, যাতে মেলা প্রাঙ্গণের প্রত্যেকটি শব্দের সাথে মানুষ ভার্চুয়ালি কানেক্ট হতে পারে। যারা এই মেলায় এসছেন তারা তো মেলার আনন্দ উপভোগ করেইছেন, কিন্তু যারা আসতে পারেনি তাদের জন্য আমাদের এই প্রস্তুতি। মেলা প্রাঙ্গণে বেশি কথা না বলাই ভালো, কারণ বেশি কথা বললে কোনো কথাই পরিষ্কার করে শোনা যাবে না। তাই আগে মেলাটা ঘুরে দেখা যাক। চলুন বেরিয়ে পড়ি। কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষদের লক্ষাধিক মানুষের আগমন হয়েছে এই মেলায়, আর গমগম করছে মেলা প্রাঙ্গণ। পথ চলতে চলতে কিছু দোকানির সাথে পরিচয় হওয়ার সুযোগ হলো, জানতে পারলাম তাদের অভিজ্ঞতার কথা। দাদা কিরকম হচ্ছে কেনা বেচা? তাই এই দুদিনের বৃষ্টিতে আচ্ছা, আজকে একটু ঠিকঠাক আছে। ঠিক আছে। পরপর কয়েকদিন বৃষ্টি বাদলার জন্য ব্যবসা কিছুটা বিঘ্নিত হলেও এখন কিন্তু সবাই বেশ খুশি। এখনো মনে আছে না যে আমি প্রথম আমি কেমন লাগতাম। মোটামুটি হচ্ছে। আচ্ছা, এই দুদিন ঠিক মতো হয়নি না? তো হয় নাই, বৃষ্টির জন্য হয়নি। আজকে ওদেরটা ভালো হাতে একটু ঠিকঠাক আছে। না হওয়া বলেই খুব সুন্দর সাজানো হয়েছে। বেশিরভাগ দাদা বাসি বিক্রি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টির জন্য তো লোকেই নিয়ে না, আর এখানে তো দাঁড়াইতে দেয় না আমার দোকানদার। আচ্ছা, এখন আজকে ঠিকঠাক আছে? আজকে তো ঠিক আছে।
কথায় আছে ভোলে বাবা আর মায়ের আশীর্বাদে এই মেলা থেকে কেউ নিরাশ হন না। সে ক্রেতাই হোক আর বিক্রেতাই হোক, সবারকে মন ভালো করে পাঠানো হয় এবং তারা সবাই আনন্দেই বাড়ি ফেরে। পরিচ্ছন্ন ঘি ভাজা এর মহন্ত ছোটবেলাকার সেই প্র্যাকটিস আবার শুরু করবো আজকে, অনেকদিন পরে পেয়েছি। বাহ, দারুণ দারুণ দারুণ। কল্যাণদা টেস্ট করবে। নাও, শুরু হয়ে যাক, শুরু হয়ে যাও। এটা এখন প্র্যাকটিস করতে হবে আমাদের। এটা পানের দোকানে এসেছি আমরা পান খেতে। নাগরদোলার ঠিক উল্টো দিকে পান। কবে থেকে করছিস দোকান ভাই? এই মেলায় হ্যাঁ, এই মেলায় অনেক বছর ধরে। এই মেলায় আমরা ফার্স্ট টাইম এসেছি, এই বছরই এবার ফার্স্ট টাইম। সেল ঠিকঠাক হচ্ছে? এখন তো বৃষ্টি হচ্ছিল, বাট দেখা যাক, আচ্ছা, এখনো কিছু স্টার্ট হয়নি বলতে পারো। কর কর, ভালো করে কর। দোকানটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। একটা ব্যাপার এখন আমরা চলে এসেছি গঙ্গারতির ঘাটে। গঙ্গারতির ঘাটের দিকে এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। রাস্তাটা এখান থেকে নদীর দিকে নেমে গেছে, আর সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি গঙ্গা আরতির দেখবার জন্য। शतंत्र पूर्वे सात्याः शांति देवाः अथ प्रार्थेता। हाथ जोड़ ले, गंगा माता से प्रार्थना कर ले। जो भी मन में मनोकामना हो, जो भी अभिलाषा हो, अपने मन में रखें। हे भय हारिणी, हे भवतारिणी, शोक विनाशिनी, हारिणी गंगा, हे भय हारिणी भागीरथी जननी, जनकी सूची अमृत धार प्रवाहिनी गंगा। भागीरथी जननी, जनकी सूची अमृत धार प्रवाहिनी गंगा।
कष्ट हरो दुख दूर करो, कष्ट हरो दुख दूर करो, शुभदायिनी है वरदायिनी। प्रेम से बोलिए गंगा माता की, सरस्वती माता की, लक्ष्मी माता की, दुर्गा माता की, माता शमशान काली की, अन्नपूर्णा माता की, विशालाक्षी माता की, शंकर भगवान की, गणेश भगवान की, विष्णु भगवान गो माता की जय हो, सत्य सनातन धर्म की जय हो, सत्य सनातन धर्म की जय हो। सभी लोग एक साथ बोलेंगे, काल हरा, कष्ट हरा, दुख हरा, दारिद्र हरा, रोग हरा, संकट हरा, नमः पार्वती पतये हरा हरा। গঙ্গা তোমাকে অজস্র ধন্যবাদ, মানে অসংখ্য ধন্যবাদ বললে কম হয়। আমি জলপাইগুড়িতে অনেক বছর ধরে আছি, কিন্তু এটা আমার দেখার সুযোগ হয়নি। তো এবার তোমার দৌলতে, তোমার জন্য এটা দেখতে পেলাম, আর এই ঘটনাটাকে মানুষকে দেখানোর সুযোগ করে দিতে পারলাম। এটা একটা দারুণ জিনিস তুমি দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সবারই মনটা খুব খারাপ। আজকে একটু ওয়েদারটা ভালো, সবাই এসছে, দেখেও ভালো লাগছে। অনেক ভিড় হয়েছে আজকে মেলায়। এখন দারুণ। এখানে প্রবাহিত, আর সেটাই এদিক দিয়ে বয়ে চলেছে। এখানে প্রচুর লোক সমাগম হয়েছে, প্রচুর ভক্ত হয়েছে। সন্ধ্যাবেলা একটু পরে গঙ্গা আরতি শুরু হবে। আর সুকলন্দা, তোমাকে আবার বলছি অনেক ধন্যবাদ আমাদেরকে এটা দর্শন করার জন্য। এরকম ভাগ্য থাকলে দর্শন সম্ভব, মায়ের এবং ভগবান ভোলেনাথ মা কালী মন্দিরের দর্শন সম্ভব। আমার মাধ্যমে হয়তো আরও লোক দেখতে পারবে, তাদেরকে দেখার সুযোগ করে দিলে তুমি। এরপর প্রত্যেক বছর আসার চেষ্টা করবো, যদি শরীর ভালো থাকে, সব ঠিক থাকে। ধন্যবাদ এগেন, থ্যাংক ইউ।
धरेंद्र नंदिनी विलास बंधु मधुर